আচ্ছা আমি বলছি, রানা স্যার অলরেডি আমাদেরকে একটা সলিউশন দিয়েছে। তিনি বলেছেন আপনাদের সবার এক্সাম নিতে, আর এক্সামটা হবে মৌখিক। আপনারা সবাই এখানে আছেন, আপনাদের সবার জন্য একটা সুখবর আছে। তাই নাকি? আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য? বলেন সুখবর। না না, আগে আপনারটা কোন, তারপরে আমার। আচ্ছা, আমাকে একটু আগে শেরিতাজ ডেকেছিল, ডেকে বললো রানা স্যার নাকি তাকে বলেছে এই প্রজেক্ট নিয়ে তো আমরা অনেকদিন ধরে আছি, তিনি চাচ্ছেন এই প্রজেক্টটা রান করতে। আর বিদেশের কাজে তো উনি এমনি অনেক ব্যস্ত হয়ে পড়েছে, উনি সময় দিতে পারছে না আমাদেরকে, এখন তিনি একটু অবসর চান। আর তিনি জানিয়েছে আজকের মধ্যেই যেন উত্তরাধিকারকে সিলেক্ট করা হয়। কি ধরনের কথা? আজকে হুট করে একটা উত্তরাধিকার নির্ধারণ করবে, এটা কীভাবে? স্যার নাই, কিছু নাই, কিরম করে করবে? আচ্ছা আমি বলছি, রানা স্যার অলরেডি আমাদেরকে একটা সলিউশন দিয়েছে। তিনি বলেছেন আপনাদের সবার এক্সাম নিতে, আর এক্সামটা হবে মৌখিক। আপনাদের প্রত্যেককে এক এক করে ডাকা হবে, 10টা কোয়েশ্চেন করা হবে। এই 10টা কোয়েশ্চেনের মধ্যে যে সব থেকে বেশি কোয়েশ্চেনের আনসার করতে পারবে সেই হবে আলটিমেট উত্তরাধিকার। ম্যাডাম, আমি সারাদিন কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই, সারাদিন কথা বলিও আমি, কিন্তু এই যে পরীক্ষার যে প্রেশার, এই প্রেশারে আমি মৌখিক পরীক্ষা কীভাবে দিব? ধরেন যে চাপটা থাকবে মাথার মধ্যে, আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে বলো তো বাংলাদেশের রাজধানী কি, আমি বলবো কাঠমান্ডু, বলে ফেলবো টেনশনে, এভাবে তো হয় না, তাই না ভাই? বলেন কিছু। এখানে আসলে আমাদের কিছু করার নেই, আমাদের যেটা বলতে বলা হয়েছে সেটা এসে আপনাদেরকে বলেছি। আর হ্যাঁ, আজকে সন্ধ্যা 7টায় পরীক্ষা নেওয়া হবে, আর পরীক্ষাটা নেওয়া হবে সিনিয়রের ভিত্তিতে। সবার আগে রিজুক সাহেব পরীক্ষা দেবে, তারপর শাহকামাল সাহেব, তারপর মধু এবং শেষে মুন্না। আর আপনারা কিন্তু এইভাবে পরীক্ষা দিতে আসবেন না, আপনারা সবাই ফর্মাল ড্রেস আপ পরে আসবেন। ম্যাডাম আমার তো শুনাই। সেটা আপনি বুঝবেন, আমাদের তো কিছু করার নেই। আসুন সবাই এটা কোনো কথা? হ্যাঁ, আজকে একটা করে দিল কথা, মৌখিক পরীক্ষা, সহজ নাকি? না ভাই, আমি মৌখিক পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না ভাই, আমি ফেল ভাই। আমি ব্যাগটা একটু চাই, আমি আমার আগের বস্তা চলে যাবো, এটাই ভালো। আমিও ফেল, বুঝছি ভাই, এই জায়গায় আমার থাকা হবে না। এই রিজুক ভাই, আপনার কি, আপনি পারবেন পরীক্ষা দিতে? আরে পারি আর না পারি, এভাবে চলে গেলে তো এটার কোনো সমাধান হবে না। ওনারা একটা প্রস্তাব দিচ্ছে, প্রস্তাবটা আমাদের পছন্দ হয় না। এখন আমাদের যদি কোনো প্রস্তাব থাকে বা আমরা যে প্রস্তাবটা মানতে পারতেছি না, এটা আমরা তাদেরকে জানাই। আমাদের যদি কোনো প্রস্তাব থাকে, মানে আপনারা চিন্তাভাবনা করেন, আমরা সবাই চিন্তাভাবনা করি, কোনো বুদ্ধি বের করি যে এটার বিকল্প কোনো বুদ্ধি যদি আসে, আমরা সেটা তাদেরকে জানাই। সেভাবে যদি করতে পারি তাহলে তো ভালোই হয়, তাই না? পরীক্ষার কথা চিন্তা করলেই তো কিনা জ্বর ছুটে আসে। তো আমার না সবচেয়ে ভালো লাগে যে পরীক্ষা, সেটা হচ্ছে নৈর্ভিত্তিক পরীক্ষা। একদম সহজ ভাই, 50টা প্রশ্ন আসবে, সব বুঝে যদি দাগায়ও যায় তাহলে 20টা 22টা মোটামুটি উত্তর হয়েই যায়। তাই তোমরা কেউ নৈর্ভিত্তিক পরীক্ষা দেছো নাকি? এই কি তুমি কি? না, আমিও ভাইয়ের মতো অনেকটা কাছাকাছি, কিন্তু ভাইয়ের থেকে আমার রেজাল্টটা ভালো হইতো। আমি যখন প্রশ্ন দিত না ভাই, আমি ওবু 10-20 বইলা আন্দাবারটা ধরেন যে একটা দাগাইতাম, আমার 40-45টা হইতো। আমার নৈতিক পরীক্ষাই ভালো হইতো, আর কোনো পরীক্ষা ভালো হইতো না, কারণ আমার যে ক্লাসের ক্যাপ্টেন, ওর লোক আমার আগে ডিল করা থাকতো। এই আমি তোর জিজ্ঞেস করবো 12-র উত্তর কি, 13-র উত্তর কি, তুই কিন্তু আমার আঙ্গুল দিয়ে দেয় দিবি। 3 হলে 3 দেয়, 4 হলে 4 দেয়। যখন জিজ্ঞেস দাও কিরে 12 ও কইতো 3, আমি যখন কইতো 15 ও কইতো 1, এমনি করে মিশে করে দেখতাম ক্লাসের সবচেয়ে ভালো নাম্বার আমি পাইতাম, মাঝে মাঝে ক্যাপ্টেনের থেকে বেশি পাইতাম। ভাই রে, আমাকে কিন্তু, আচ্ছা ভাই, আমরা তো সবাই নৈর্ভিত্তিক পরীক্ষা দিচ্ছি, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? আমার এক্সপিরিয়েন্সও ভালো, কিন্তু সেট আলাদা হলে ঝামেলা হয়ে যায়। ভালো লাগেছে ভাই, আমাকে কিন্তু কমন পড়ে গেছে। আমরা সবাই নৈর্ভিত্তিক পরীক্ষার ব্যাপারে একদম এগ্রি আছি। তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে এই সেট ভাই, আপনি একটু দায়িত্ব নিয়ে সিরতাজ ম্যাডামের কাছে যান, আমাকে এই প্রস্তাবটা দেন যে আমরা মৌখিক পরীক্ষা দিতে পারবো না, আমরা এই নৈর্ভিত্তিক পরীক্ষা। ঠিক আছে, আমি